হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলেই সুস্থ আর ভালো আছেন। আজকে আমি চিনির নারকেল নাড়ু বানিয়ে দেখাবো। আর সামনেই আসছে বিজয়া দশমী আর লক্ষ্মী পূজা। সেই সময় আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই এই নারকেল নাড়ু বানানো হয়ে থাকে। এই নাড়ু খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। আমি এই ভিডিওতে কয়েকটা টিপস শেয়ার করেছি, যা ফলো করলে আপনারাও এই দুর্দান্ত স্বাদের চিনির নারকেল নাড়ু প্রথমবারেই একদম সঠিকভাবে বানিয়ে ফেলতে পারবেন। তাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটা। নারকেলের নাড়ু বানাবার জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। এই নারকেলের গাটা একটি কাটারির সাহায্যে ভালো করে চেঁচে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে ভালো করে নারকেলটাকে ধুয়ে রেখেছি। এবার এই নারকেলটা কাটারি দিয়ে ফাটিয়ে নেব। দেখুন, নারকেলটা আমার সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এবার এই ফাটিয়ে নেওয়া নারকেলটা আমি কুড়িয়ে নেব। আমি একটি কুড়ুনির সাহায্যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা কোড়ানোর সময় খেয়াল রাখতে হবে যে একটা নারকেলের মালার কোড়ানোর শেষের দিকে যে ব্রাউন অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে কোড়াতে হবে। যদি ব্রাউন অংশটা কুড়িয়ে ফেলেন তাহলে চিনির নাড়ুটা সাদা তৈরি হবে না। আমি আরেকটা মালাও একইভাবে কুড়িয়ে নেব। আমার নারকেলের দুটো মালাই কোড়ানো হয়ে গেছে। এবার এই কোড়ানো নারকেলটা একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার যে কড়াইতে নাড়ুর পাক দেব তাতে সামান্য জল দিলাম আর 165 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কোড়ানো নারকেলটা। সমস্ত নারকেলটা কুড়িয়ে 180 গ্রামের মতো হয়েছে। এবার সবটা আমি ভালো করে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটা অন করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি নারকেলটাকে পাক দিয়ে নেব আর ক্রমাগত নাড়তে থাকবো। হাই ফ্লেমে কিন্তু একদমই করবেন না। 10 মিনিট ধরে আমি লো ফ্লেমে নাড়তে নাড়তে রান্নাটা করছি। চিনিটা কিন্তু নারকেলের মধ্যে সম্পূর্ণভাবে গলে গেছে আর চিনির রসটাও কিন্তু বেরিয়ে এসেছে। আমি লো ফ্লেমেই এটাকে নাড়তে নাড়তে রান্না করতে থাকবো যতক্ষণ না নাড়ুর পাকটা আসবে। আমরা যখনই চিনি দিয়ে নারকেল নাড়ু তৈরি করব তখন চিনি আর নারকেলের রেশিওটা ঠিক হওয়া প্রয়োজন। চিনির পরিমাণ ঠিক না হলে নারকেলের নাড়ুর পাক ঠিক হবে না। আবার চিনি বেশি হয়ে গেলে নারকেলের নাড়ুটা অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে বা ঝুরঝুরে হয়ে যাবে। প্রায় 18 মিনিট পরে দেখুন নারকেলের পাকটা এখন এই অবস্থায় আছে। ঠিক এই অবস্থায় 3টে ছোট এলাচের দানাকে অল্প চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিট ধরে আমি নারকেলটাকে অনবরত নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি। দেখুন নারকেল নাড়ুর মিক্সচারটা কড়ার গা থেকে ছেড়ে আসছে আর এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে। এর থেকে বেশি আর রান্না করবেন না, কারণ তাহলে আর নাড়ুটা রসালো থাকবে না, ড্রাই হয়ে যাবে বা নাড়ুটা গড়তে কষ্ট হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে আমি সরিয়ে নেব। এবার একটি প্লেটে নারকেলের মিক্সচারটা ঢেলে নেব। এবার একটি বাটির পেছন দিয়ে মিক্সচারটা আমি ডলে নেব। তার ফলে নারকেলের মিক্সচারটা একটু মোলায়েম হবে আর নাড়ুটা তৈরি করতে আমাদের সুবিধা হবে। নারকেলের মিশ্রণটা সামান্য ঠান্ডা হলে অল্প অল্প মিশ্রণ নিয়ে থালাতেই আরও একটু মেখে নেব। এখনও কিন্তু নারকেলের এই মিক্সচারটা হালকা গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। তারপরে হাতের পাতায় গোল করে নিয়ে ছোট বল বানিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল কত সুন্দর সাদা চিনির নাড়ু। আমি একইভাবে বাকি চিনির নাড়ুগুলোও বানিয়ে নেব। আমি যেহেতু অল্প পরিমাণ নারকেল দিয়ে নাড়ু তৈরি করছি তাই এটাকে খুলে রেখেই করছি। যদি খুব বেশি পরিমাণে নারকেল নাড়ু তৈরি করতে হয় তাহলে কিন্তু মিশ্রণটাকে ঢেকে ঢেকে নাড়ু বানাতে হবে যাতে মিশ্রণটা ঠান্ডা না হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি
বিজয়া দশমী ও লক্ষ্মী পুজো স্পেশাল চিনির নারকেল নাড়ু। বাড়িতে অবশ্যই একবার এইভাবে নারকেল নাড়ুর রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখনই এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।